হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখানে কিন্তু ইচ্ছা করলে একসাথে বলতে পারো যে হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারের সদস্য আলাদা বলছে, তোমাকে বাঁচাও আলাদা বলছে। অর্থ হইল, যদি কখনো এমন হয় তোমার হাজারো চেষ্টা মেহনত ফিকিরের পরেও তোমার খুদ পরিবারও, তোমার বিবি বাচ্চাও আর আল্লাহর পথে চলতেছে না, আল্লাহ বলতে চাচ্ছেন তখনও তুমি একা হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। যে ঠিক আছে, আর পারলাম না তোমাদের কারোর সাথে, বিবি বাচ্চা কাউরেই ফিরাইতে পারলাম না, তো তখনও যে আমি আর একজনে কি করবো, তার 10 জনের যেই দশা আমারও সেই দশা, না, এটা বলা যাবে। এই জন্য আল্লাহ তাআলা আলাদা বলছে, কু আনফুসাকুম, তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ও আহলিকুম, আলাদা বলছে, পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার মানে কেউ যদি না আসে তো একাই আল্লাহ দ্বীনের উপরে নিজেকে বাদ দেওয়ার সুযোগ দেয়।